হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের মাঝে একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি। আমি তোমাদের মাঝে যে রেমেডিটা নিয়ে চলে এসেছি সেটা যদি তোমরা 15 থেকে 1 মাস রেগুলারই করতে থাকো তাহলে তোমাদের মুখের ব্রণর দাগ এবং যে রোদেতে যে একটা ট্যান পড়ে যায় এবং কালো যে ছোপ ছোপ দাগগুলো আছে সেগুলো অনেকটাই হালকা করবে এবং মুখটা অনেক গ্লেজি, আগের থেকে অনেকটা গ্লেজি হবে। চলো এবার বেশি কথা না বলে তাহলে আমরা ঝটপট দেখে নিই আমরা কি দিয়ে এই রেমেডিটা তৈরি করব। আমি তোমাদের মাঝে আজকে এমন একটা টিপস নিয়ে চলে এসেছি যেটা দেখলে তোমরা যে বাজার থেকে কমলা লেবু নিয়ে আসবে বা যে কোনো লেবুর খোসা তোমরা আর এইগুলো ফেলে দেবে না, তোমরা এগুলো অবশ্যই গুছিয়ে রাখবে এবং এইটা দিয়েই আমরা যে স্কিনটা কত গ্লেজি করতে পারি সেটা তোমরা দেখতে পারবে। আমি এখানে দুটো লেবুর খোসা নিয়েছি এবং লেবুর খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা সময় জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এগুলো অনেকটা ফুলে গেছে। এবার এইগুলো কি করব, কাঁচি দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এটা একটা মিক্সির বাটিতে, ছোট বাটিতে দিলাম। দেওয়ার পর এর ভিতরে একটু গোলাপ জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। লেবুর খোসায় থাকে ভিটামিন সি। তোমরা তো জানোই ভিটামিন সি আমাদের মুখের একটা দাগ তোলার জন্য খুবই ভালো কাজ করে। আর অ্যালোভেরার জেল মুখের দাগ তোলে, মুখটা অনেক গ্লেজি করে। আর মধুটা আমরা তো জানি যেটা পুরনো, মানে আদিম যুগ থেকে এটা সকলেই ব্যবহার করে এসছে। আমাদের মা ঠাকুমা সবাই এই মধুর ব্যবহারটাই সবাই করে। চলো বেশি কথা আর বলবো না, দেখো আমি তোমাদের এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ছেঁকে রস বের করে নেব। এই রেমেডিটা বানানোর জন্য আমাদের লাগবে অ্যালোভেরার জেল, মধু আর লেবুর খোসার রস। এবার ব্লেন্ড করার পরে আমরা ওর থেকে যে খোসার থেকে আমরা রসটাকে নিগড়ে নেব। তোমাদের আগেই বলেছি যে সব সময় প্যাক লাগানোর আগে মুখটা ক্লিন করে নিতে হয়, ক্লিন করাটা খুবই দরকার। তাই আমি দুটো বাটিতে লেবুর রস নিচ্ছি। একটাতে একটা বাটিতে আমি ক্লিন করার জন্য ব্যবহার করব, আর একটা বাটিতে আমি একটা প্যাক তৈরি করব। এবার আমি ওর সঙ্গে মেশাবো, লেবুর রসের সঙ্গে মেশাবো 3 থেকে 4 ফোঁটা মধু এবং 2 চামচ অ্যালোভেরার জেল। ওটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করব। আমি তো তোমাদের আগেই বলেছি যে সব সময় প্যাক লাগানোর আগে আমরা আলতো হাতে মাসাজ করে নেব বা ক্লিন করে নেব মুখটা ভালো করে। আমি একটু তার জন্য একটা বাটিতে, আর একটা বাটিতে আমরা একটু লেবুর খোসার রসটা নিয়ে নিলাম। এবার একটি পাত্রে আমি জল নিলাম আর একটা টিস্যু নিলাম। এবার এটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিয়ে এবার যে শুধু লেবুর খোসাটা আমরা লাগিয়ে রেখেছিলাম সেই লেবুর খোসার রসটা মুখে ভালো করে মিশে নেব। এবার ওটা 10 থেকে 15 মিনিট আমরা দু হাতের সাহায্যে ভালো করে টেনে টেনে মাসাজ করে নেব। একটা কথা মনে রাখবে, মাসাজ করার সময় সব সময় দেখবে আমরা মাসাজ করি ক্লক এবং অ্যান্টি ক্লকভাবে, কখনোই আমরা একভাবে মাসাজ করব না। এবার আমরা মাসাজ করে নেওয়ার পরে মুখটা মুছে এবার আমি প্যাকটা লাগাবো। কারণ যেহেতু প্যাকটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তাই নতুন করে আর কিছু বললাম না, তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে।
পাশের আইকনিক বেলটা ক্লিক করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এবার প্যাকটা মুছে নেব। এবার তোমরা দেখো আমার মুখটা কতটা গ্লেজি এবং কতটা মসৃণ হয়েছে। এইটা যদি তোমরা সপ্তাহে 3-4 দিনও ব্যবহার করো, যদি টাইম না পাও, তবুও তোমরা দেখতে পারবে মুখটা কতটা গ্লেজি এবং সুন্দর হবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এবার আমি মুখটা মুছে নেওয়ার পরে, এখন যেহেতু রাতে করেছি আমি এটা, তাই আমি একটা নাইট ক্রিম ব্যবহার করব, যেটা আমি নিজেই তৈরি করেছিলাম অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ট্যাবলেট দিয়ে এটা তৈরি করেছিলাম। আরও দিয়েছি, এটা তোমাদের আমি পরবর্তীতে দেখাবো যে এই নাইট ক্রিমটা কী করে তৈরি করতে হয়। এটা আমি রাতে করেছি দেখে আমি মুখে দিয়েছি। তোমরা যদি দিনে এটা বানাও তাহলে তোমরা দিনের যেসব ক্রিমগুলো আছে এবং তোমাদের কাছে যে কোনো ক্রিম আছে সেটাই তোমরা মুখে লাগাতে পারো। ইনস্টাগ্রামে এর লিংক দেওয়া হবে, তোমরা ফলো করে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।